হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মটরশুঁটির কাবাবের একটা ইয়ামি রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন মটরশুঁটির কাবাবগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে মাশাআল্লাহ অনেক অনেক বেশি টেস্টি। এটার জন্য আমি কিছু মটরশুঁটি নিয়েছি। এই মটরশুঁটিগুলোকে আমি ওভারনাইট নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার ফলে এতে একটা স্প্রাউট চলে এসেছে। এই স্প্রাউটেড মটরশুঁটিগুলো দিয়েই আজকে আমি কাবাবটা তৈরি করব। এখন মটরশুঁটিগুলোকে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। এই যে দেখুন, ধোয়া হয়ে গেছে। এখন এগুলোকে একটা প্রেশার কুকারে দিয়ে দেব। মটরশুঁটিগুলোকে খুব ভালো করে ওয়াশ করে নেবেন, দেখবেন যদি কোনো পচা মটরশুঁটি থাকে সেগুলোকে বাদ দিয়ে দেবেন। এখন আমি মটরশুঁটিগুলোকে একটা প্রেশার কুকারের মধ্যে অ্যাড করে নিচ্ছি। এই স্প্রাউটেড মটরশুঁটিগুলো খুব বেশি হেলদি হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে তেল। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পানি। এই পানিটা দিয়ে মটরশুঁটিগুলোকে যখন দেখব যে হালকা ডুবে থাকবে, এই অবস্থায় এটাকে আমি প্রেশার কুকারে মাত্র 2 থেকে 3টা সিটি দিলেই মটরশুঁটিটা রেডি হয়ে যাবে। এই যে দেখুন আমার মটরশুঁটিটা কীরকম সিদ্ধ হয়েছে। একটা হাত দিয়ে প্রেস করার সাথে সাথেই কিন্তু একদম ম্যাশ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যে কিংবা শিলপাটাতেও বেটে নিতে পারেন, কিন্তু এটাতে একটা হাতের ঘুটনির সাহায্যেও কিন্তু আপনারা এটা সুন্দরভাবে ম্যাশ করে ফেলতে পারেন। এই যে দেখুন আমি কিভাবে করছি। আর এটা ম্যাশ করতে খুব বড় জোর 1 থেকে 1.5 মিনিটের বেশি সময় লাগে না। এই যে দেখুন একটু বারবার ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলোকে জাস্ট একটু হাত সাহায্যে প্রেস করলেই কিন্তু এটা ম্যাশড হয়ে যাবে। এই যে দেখুন এটা একদম ম্যাশ হয়ে গেছে। এখন আমি এটার একটা কনসিস্টেন্সি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এটা অনেকটাই শক্ত রকমের হয়ে গেছে। এটাকে আমি আরও আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এটা যখন রেস্টে থাকবে তখন এই কনসিস্টেন্সিটা আরও বেশি শক্ত হয়ে যাবে। এখন অনেকটাই স্মুথ আছে, কিন্তু তারপরেও দেখুন এটা একটা দলা পাকানো যাবে, ঠিক এরকম কনসিস্টেন্সি আছে। একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এটা কিন্তু একটা কাবাবের গোলার মতো এখনই তৈরি হয়ে যাচ্ছে। এটাকে আমি তারপরেও রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর দেখুন এটা একদম ড্রাই হয়ে গেছে। এই ড্রাই হয়ে যাওয়া মটরশুঁটির পেস্টের মধ্যে আমি এখন একে একে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ বেরেস্তা। এটা একদম মচমচে বেরেস্তাটা না, একটু নর্মাল টাইপের বেরেস্তা। এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা ফেটিয়ে রাখা ডিম। এখানে আমি ডিমটাকে সামান্য লবণের সাহায্যে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটাতে অর্ধেকটা ডিমই যথেষ্ট। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব চালের গুঁড়া। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া অ্যাড করছি। এতে কাবাবগুলো ভাজার সময় একটা সুন্দর ক্রিস্পিনেস অ্যাড হবে। এর মধ্যে আবার আমি অ্যাড করে নেব 3 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। এখন মিশ্রণটিকে খুব ভালো করে হাতের সাহায্যে মথে নেব আর স্মুথ একটা ডো তৈরি করে নেব। আর এর মধ্যে যে কর্নফ্লাওয়ারটা থাকে তার জন্য এটাতে একটা ক্রিস্পি টেক্সচার চলে আসবে যখন আমরা এটা ভাজবো। দেখুন আমার কাবাবের ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন পরিষ্কার হাতে সামান্য তেল লাগিয়ে নিয়ে আমি এখন প্রতিটা কাবাব তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমি আপনাদেরকে কাবাবটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি। ঠিক সেম প্রসেসে আমি সবগুলো কাবাবই একে একে তৈরি করে নেব। এই কাবাবগুলো বানানোর সময় আপনারা যদি হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে রাখেন তাহলে কিন্তু কাবাবটা শেপ দিতে আপনাদের খুব সুবিধা হবে। এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি এবং কাবাবগুলোকে আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে নেব এবং 1 ঘন্টা পর কাবাবগুলোকে বের করে এয়ারটাইট কন্টেইনারে স্টোর করে নেব। আর এই কাবাবগুলো আমরা কিন্তু সম্পূর্ণ রমজান মাসের জন্যই বানিয়ে রাখতে পারি। এই যে দেখুন ফ্রিজ থেকে বের করা কাবাবগুলো কেমন সলিড হয়ে গেছে। আর এই কাবাবগুলোকে আমি এখন একটা এয়ারটাইট কন্টেইনারে ভরে নিচ্ছি। এগুলো আপনারা চাইলে এখন এভাবে বের করে আপনারা ফ্রাই করে নিতে পারেন, অথবা যারা চান একটু হেলদি খাবেন তারা কিন্তু এটাকে এয়ার ফ্রাই কিংবা বেক করেও নিতে পারেন।
এখন আমি এটাকে ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে স্টোর করব। এই কাবাবগুলো আপনারা রমজান মাসের জন্য আগে থেকেই বানিয়ে রাখতে পারেন। এতে করে সেহরি কিংবা ইফতারে আপনারা ইজিলি কাবাবটাকে ফ্রাই করে কিংবা শ্যালো ফ্রাই, ডিপ ফ্রাই যেমন ইচ্ছা সেভাবে কিন্তু খেতে পারেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।